আচ্ছা বলাকা, তুমি কি কোনোদিন উপলব্ধি করেছ যে মানুষের দুটো কান যদি পাশাপাশি রাখা যায় তাহলে একটা হার্ট বা হৃৎপিণ্ডের আকার নেয়? এর থেকে কি বোঝা যায়? আমরা তো জানি ইংরেজি ভাষায় কানকে ইয়ার বলে, আর সেটা হচ্ছে হার্ট বানানের মাঝের অংশ। আর সেটা এটাই দেখায় যে ঈশ্বর এবং যে মানুষদের প্রতি আমাদের যত্নশীল হওয়া আর তাদের মন দিয়ে শোনা কতটা জরুরি বিষয়। আসলে কান দিয়ে শোনার শারীরিক কাজের থেকে ঠিক এক ধাপ এগিয়ে থাকে মন দিয়ে শোনা। যখন কেউ কিছু মন দিয়ে শোনে তখন সে যে কেবল তার কান দুটিকে কাজে লাগায় তা কিন্তু নয়, কিন্তু তার সাথে সে তার হৃদয়কেও কাজে লাগায়। বিষয়টা কত সুন্দর, তাই না? নিশ্চয়ই, সত্যি অসাধারণ। বস্তুত এই গ্রহের মানুষের কান হচ্ছে ক্ষুদ্র। আর জানেন বন্ধু, বাস্তব বুদ্ধি সম্পন্ন প্রযুক্তির অন্যতম জটিল একটি উদাহরণ। সত্যি করেই আমরা গীতরচকের সঙ্গে বলতে পারি, আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্যরূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, আর তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আর এটা লেখা রয়েছে গীতসংগীতা ১৩৯-14 পদে। আমেন। অথচ কত সময় এমন হয় যে যখন কেউ বলে মন দিয়ে শোনো, আমরা কি তার কথা তখন মন দিয়ে শুনি? আমরা মা বাবারা আমাদের সন্তানদের সব সময় বলে যাই মন দিয়ে শোনো। শিক্ষকরা বলেন তোমরা কি আমাদের কথা মন দিয়ে শুনছো? এদিকে বন্ধুরা বলে আমার কথা আগে মন দিয়ে শোন। জানো বলাকা, আমি কয়েকদিন আগে একটা উদ্ধৃতি পড়েছিলাম যেটা আমার দৃষ্টি আকর্ষণ করে, আর সেটা হচ্ছে ইউজিন ও নীলের লেখা। সেখানে বলা হয়েছে ঈশ্বর আমাদের এমন একটা মুখ দিয়েছেন যেটা বন্ধ করা যায়, আর এমন কান দিয়েছেন যেটা বন্ধ করা যায় না। আর এই বিষয়টা আমাদের অনেক কিছু বলে। খুব ইন্টারেস্টিং, তাই না? একদম তাই। আমার মনে হয় তিনি আমাদের বলতে চাইছেন যে মন দিয়ে শোনা অনেক সময় কথা বলার থেকে খুব ভালো সিদ্ধান্ত হয়, আর খুব সম্ভবত সেটা সব থেকে কঠিন কাজ। দেখো, মজার বিষয় হল আপাতদৃষ্টিতে মহিলারা সারাদিনে গড়ে ২০,০০০টি শব্দ বলেন, আর পুরুষেরা সেই তুলনায় মাত্র ৭,০০০টি শব্দ বলেন। এটা বিশাল একটা পার্থক্য। সুতরাং মনে হয় আমাদের আরও বেশি শোনা অভ্যাস করা উচিত। একদমই তাই। হিতোপদেশ ১২ অধ্যায় ১৫ পদ বলে, অজ্ঞানের পথ তাহার নিজের দৃষ্টিতে সরল, কিন্তু যে জ্ঞানবান সে পরামর্শ শোনে। প্রিয় বন্ধু, আমরা এমন একটা জগতে বসবাস করি যেখানে কেউ কারোর কথা মন দিয়ে শোনে না বললেই মনে হয়। প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে, কিছু প্রমাণ করার আছে। খুব কম লোকই খুব ভালো করে বুঝবার চেষ্টা করে। এখন আমরা এমন একটা ঘটনার কথা শুনব যেখানে কান দিয়ে আর হৃদয় দিয়ে শোনার শক্তিকে ব্যাখ্যা করা হয়েছে। আসুন বন্ধু, আমরা কাহিনীটি শুনি। আমি যখন বছর ৫-এর ছোট বাচ্চা ছিলাম, আমার বাবা আমার সঙ্গে একটা খেলা খেলতেন। যখনই কেউ এসে আমাদের কিছু বলতেন, আমার বাবা জিজ্ঞাসা করতেন, তিনি কি বলেছেন সেটা তোমার মনে আছে তো? আমি তখন সেই ব্যক্তি কি বলে গেছেন সেটা বাবাকে বলতাম, এবং ধীরে ধীরে আমি সেই বিষয়ে এত পারদর্শী হয়ে গেলাম যে কেউ এসে আমাদের যা যা বলতেন তার পুরোটা আমি পুনরাবৃত্তি করতে পারতাম। এমনকি তিনি যদি সুদীর্ঘ কোনো কথা বলে যেতেন তাহলেও। সবসময় বাবা আমার সঙ্গে এই খেলাটা খেলতেন। ওই সময় আমাদের বাড়িতে একজন বৃদ্ধ ভদ্রলোক আসতেন। আমার এখনও তাকে মনে আছে। তিনি আমাদের প্রতিবেশী ছিলেন, আর আমাদের বাড়ির সামনে যে রাস্তা ছিল তার উল্টো দিকেই থাকতেন। আর বাবা যখনই আমাদের বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়াতেন, সেই ভদ্রলোক এসে উপস্থিত হতেন। আমিও সেখানে গিয়ে দাঁড়াতাম। বাবা আমাকে বলতেন, এই ভদ্রলোক কি বলেছেন একবার শোনো। উনি খুবই মজাদার মানুষ। আর আমি এসে তার সব কথা মন দিয়ে শুনতাম। এবং তারপর আমার বাবা বলতেন, ভদ্রলোকের কথা তুমি কি শুনলে?
আর আমি যা যা শুনতাম সেগুলো বাবাকে সব বলতাম। বেশ, শেষ পর্যন্ত সেই ভদ্রলোক আমার বাবাকে যা যা বলতেন তার সবই আমি বাবার কাছে পুনরাবৃত্তি করতে পারতাম। তার সমস্ত গল্পই আমার মুখস্থ হয়ে গিয়েছিল। আর আমার বাবা আমায় বলতেন, ভদ্রলোকের সব কথা তোমার বেশ ভালো মনে থাকে, কিন্তু তুমি কি তার হৃদয়ের কথা শুনতে পাও? আর আমি ভাবতাম সেটা কিভাবে সম্ভব। তাই অনেক দিন ধরে আমি ঘুরে ঘুরে সমস্ত লোকের বুকে কান দিয়ে শুনবার চেষ্টা করতাম তাদের হৃদয় কি বলছে। একদিন বাবা আমার মাকে খবরের কাগজ থেকে একটা প্রবন্ধ পড়তে বললেন। তিনি বললেন, আমার মনে হয় তুমি যদি প্রবন্ধটি অর্থ সঠিকভাবে বুঝতে চাও তাহলে তোমাকে দুটো লাইনের মাঝে পড়তে হবে। আমি ভাবলাম, ওহো, লাইনের মাঝে পড়া, বাক্যের মাঝে শোনা। সুতরাং এরপর যখন আমার সেই বৃদ্ধ প্রতিবেশীর বলা কথাগুলি মন দিয়ে শুনলাম, আমি তখন তিনি তার কথার ফাঁকে কি বলতে চাইলেন সেটা বুঝবার চেষ্টা করলাম। আমার বাবা বললেন, আমি জানি তুমি তার গল্পগুলি জানো, কিন্তু তুমি কি তার হৃদয়ের কথা শুনেছিলে? আর আমি বললাম, হ্যাঁ, তিনি খুব নিঃসঙ্গ, আর তিনি এসে বারবার তোমার সাথে তার স্মৃতিগুলো ভাগ করে নিতে চান, কারণ তিনি চান যে তার স্মৃতিচারণে তুমি তার সঙ্গ দেবে। কথাটা আমার হঠাৎই মনে হলো। অন্যভাবে বললে তার হৃদয় আমার হৃদয়ের মধ্যে প্রতিধ্বনি হলো। সেই দিন আমি শিখেছিলাম যে আমরা যদি সত্যি করে মুখের কথা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা হৃদয়ের কথা শোনা শিখতে পারব। দেখো বলাকা, অনেক সময়ই মন দিয়ে না শোনা আরও সহজ হয়। মন দিয়ে শুনতে গেলে চেষ্টা আর ধৈর্যের প্রয়োজন হয়। দেখুন বন্ধু, অনেক সময়ে ভয় হয় যে শুনতে গেলে আমরা এমন কিছু বিষয় শুনে ফেলব যার মোকাবিলা আমরা করতে পারব না, অথবা আমরা দুশ্চিন্তা করি যে শোনার মাধ্যমে আমাদের যিশু সম্পর্কে সত্য কথা বলার জন্য যে কাজ করতে বলা হয়েছে তা কিন্তু আমরা করি না। পরিস্থিতি পরিবর্তন করার অথবা যখন আমাদের উত্তর বা সমাধান দেওয়ার ক্ষমতা থাকে না, তখন মন দিয়ে শোনা খুব কঠিন হয়ে যায়। মন দিয়ে শোনা কি প্রভু যিশুকে প্রতিফলিত করা একটি উপায় হতে পারে? যে সমস্ত মানুষের ভিন্ন প্রকারের বিশ্বদর্শন, অভিমত ও চিন্তা থাকে, কোনো রকম আপোষের মধ্যে না গিয়ে আমরা কি তাদের কথা মন দিয়ে শুনতে পারি? আমরা যখন তাদের পরিস্থিতির পরিবর্তন করতে পারি না, তখনও কি শোনার দ্বারা পরিচর্যা কাজ করতে পারি? হ্যাঁ, তা নিশ্চিতভাবেই পারি। দেখুন, প্রথমত কিভাবে ঈশ্বর চান আমরা তার কথা শুনি, সেই প্রসঙ্গে আমরা বাইবেলের সেই পদগুলোর দিকে একবার লক্ষ্য করি যা মন দিয়ে শোনার বিষয় বলে। আর সেটা লেখা রয়েছে ২ বিবরণ ৬ অধ্যায় ৪ থেকে ৯ পদে। আসুন বন্ধু, আমরা এখন ২ বিবরণ ৬ অধ্যায় ৪ থেকে ৯ পদে কি লেখা আছে শুনি। হে ইসরায়েল, শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ আর তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে ওই সমস্তে কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপে সে সকল বাঁধিয়া রাখিবে, ও সে সকল ভূষণ রূপে তোমার 2 চক্ষুর মধ্যস্থানে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহির্দ্বারে তাহা লিখিয়া রাখিবে। মোশি বিদ্রোহী ইসরায়েলীয়দের মনোযোগ আকর্ষণ করে হিব্রু শব্দ শেমা ব্যবহার করে। তার এই বক্তব্য শুরু করেন, যার অর্থ হল শ্রবণ করো। যদিও এই শব্দের অর্থ হল শোনা, তবু এটি মান্য করার বিষয়ও বোঝায়, যেমন এই পদগুলিতে দেখা গেছে। ঈশ্বরকে শোনার অর্থ হল কেবল মস্তিষ্ক নয়, কিন্তু হৃদয়কেও ব্যবহার করা। এটি হচ্ছে বাধ্যতা সহকারে শোনা। দেখুন,
বড় হয়ে ওঠার সময়ে আমি অনেক সময় ভাবতাম যে ঈশ্বর আমার এবং আমার জীবন থেকে দূরবর্তী, নির্লিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে আছেন। আমি নিশ্চিত যে অনেকেই একই ধরনের কথা ভাবেন। অবশেষে আমি যখন খ্রিস্টকে জানলাম আর ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাদের জীবনের সঙ্গে তিনি কত ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন। আর গীতসংগীতা ১৩৯ তার ১ থেকে ৪ পদ আমাদের বলে, আমরা কখন বসি, কখন উঠি সেটা ঈশ্বর জানেন এবং তিনি আমাদের সমস্ত কিছুর সঙ্গে পরিচিত। হ্যাঁ, একদম ঠিক কথা। ঈশ্বর আমাদের পরিচয় জানেন। তিনি আমাদের সপক্ষে আছেন আর আমাদের কথা সত্যিই তিনি শোনেন। অনেক সময় আমাদের পক্ষে এই কথা বোঝা খুব কঠিন হয়ে পড়ে যে ঈশ্বর, যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, সেই ঈশ্বরই কি আমাদের কথা মন দিয়ে শোনেন? হয়তো এরকম আমাদের মনে হয় এই জন্য যে যেমন অমনোযোগীভাবে আমরা অন্যদের কথা শুনি, ঠিক সেইভাবে ঈশ্বরও হয়তো আমাদের কথা শোনেন। কিন্তু বাইবেল বলেন আমাদের ঈশ্বর হচ্ছেন একজন মনোযোগী ও শ্রবণকারী ঈশ্বর। গীতসংগীতা ১০ তার ১৭ পদ বলে, হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ, তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে। আর গীতসংগীতা ৯৪:৯ পদ বলে, যিনি কর্ণ রোপণ করিয়াছেন তিনি কি শুনিবেন না? যিনি চক্ষু গঠন করিয়াছেন তিনি কি দেখিবেন না? দেখুন বন্ধু, মিখা তার ৭ অধ্যায় ৭ পদে একটা সুন্দর বাক্য আছে, কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব, আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। আমরা যখন অন্তর দিয়ে বিশ্বাস করি যে ঈশ্বর কেবল আমাদের কথা শোনেন তা নয়, কিন্তু তিনি মন দিয়ে শোনেন, তখন আমাদের জীবন ভালোর দিকে পরিবর্তিত হয়। মিখা ভাববাদীর মতন আমরা প্রত্যাশা সহকারে ঈশ্বরকে কাজ করতে দেখি, আর তখন আরও আত্মবিশ্বাসী হই যে তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি তার পন্থা এবং সময় অনুযায়ী প্রতিক্রিয়া দেন আমাদের জীবনে, এবং আমরা যাদের প্রেম করি তাদের জীবনে ঈশ্বরকে কাজ করতে দেখে আমরা আরও উৎসাহিত হই। বাইবেলের কাহিনীগুলির মধ্যে বা বাইবেলে যে বিষয়গুলি আছে সেগুলির মধ্যে আমার অন্যতম প্রিয় কাহিনী বা বিষয় হল প্রথম রাজাবলী তার ১৮ অধ্যায়ে পাই, যেখানে এলিও ইসরায়েল সন্তানদের এবং তাদের সঙ্গে ৪৫০ জন বালের ভাববাদী আর ৪০০ আশেরার ভাববাদীকে কর্মিল পর্বতে একত্র করেছিলেন, যাতে ঈশ্বরের শক্তি প্রদর্শিত হতে পারে। তারা সবাই মেনে নিয়েছিল যে ঈশ্বর আগুনের দ্বারা উত্তর দেবেন, আর তিনি হচ্ছেন সত্য ঈশ্বর। আমরা এই ঘটনাটা সবাই জানি। এলিও ভাববাদীদের বললেন তারা যেন তাদের দেবতার নামে ডাকে। তারা প্রাতঃকাল থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত উচ্চস্বরে তাদের দেবতার নামে ডাকল, যজ্ঞবেদীর কাছে নাচানাচি করল, এবং সব শেষে যতক্ষণ না রক্ত বেরোতে লাগল, তারা ছুরি ও শলাকা দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করতে লাগল। কেউ তাদের কোনো কথা শুনল না। যজ্ঞবেদী ঠান্ডা হয়ে রইল। তারপর এলিও এগিয়ে এলেন, সদাপ্রভুর যজ্ঞবেদী ধ্বংস করার তাদের এই অর্থহীন প্রচেষ্টার পর সেটাকে সারালেন। তারপর যজ্ঞবেদীর কাঠ এবং হোমবলির উপরে ৪ জ্বালা জল ঢেলে দিলেন, আর এই কাজ তিনি ৩ বার করলেন। এমনকি বেদির চারিদিকের প্রণালীও জলে পরিপূর্ণ হল। জলে পরিপূর্ণ বেদির কাছে এসে এলিও সমস্ত ভাববাদীদের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন, আর ঈশ্বর শুনলেন, যা লেখা আছে প্রথম রাজাবলী ১৮ অধ্যায় ৩৮ পদে, আর অগ্নি প্রেরণ করলেন। আসুন বন্ধু, এবারে আমরা এক মুহূর্তের জন্য চিন্তা করি। কল্পনা করুন, এলিও যদি তার প্রার্থনা শোনার বিষয় ঈশ্বরের ইচ্ছাকে সন্দেহ করতেন,
তাহলে ঈশ্বরের শক্তির এই বিরাট সাক্ষ্য কত অন্যরকম হয়ে যেত। আর আমাদের বিশ্বাস করার প্রয়োজন আছে যে আমাদের এবং তার সঙ্গে অন্যদের ভালোর জন্য ঈশ্বর আমাদের কথা শোনেন। আমরা যখন বিশ্বাস করি না যে তিনি শোনেন, বিশেষ করে যখন প্রার্থনাগুলোর আশানুরূপ উত্তর পাওয়া যায় না, আমরা অন্য সমস্ত কণ্ঠস্বর যা আমাদের পথভ্রষ্ট করে দেয় সেগুলো শোনার জন্য নিজেদের উন্মুক্ত করে দিই। আর ঈশ্বরের প্রেম ও শক্তি প্রদর্শন করার সুযোগ তখন আমরা হারিয়ে ফেলি। প্রভু যীশু একজন অসাধারণ শ্রোতা ছিলেন। তিনি অন্যের কাছে সর্বদা বিদ্যমান থাকতেন। তিনি দারুণ সব প্রশ্ন করতেন, আর ভিতরে ভিতরে কি বলা হচ্ছে সেটা তিনি শুনতেন। আমরা তার অনুসারীরা যদি তার মতন হতে পারতাম তাহলে কেমন হতো? আমরা যদি অসাধারণ শ্রোতা হতে পারতাম তাহলেই বা কেমন হতো? দেখুন বন্ধু, জ্ঞানী রাজা সলোমন মন দিয়ে শোনার বিষয়ে 22টি হিতোপদেশ রচনা করেছিলেন, যার মধ্যে একটি হল, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। আর যাকব লিখেছেন, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর হোক। তবে আমরা কি ভালোভাবে শ্রবণকারী হব? বেশ, সবার আগে আমাদের একটা কথা জানতে হবে, আমরা যখন অন্য কাউকে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিই, আমরা কিন্তু একটা বার্তা তখন তার কাছে পৌঁছে দিই, আর সেটা হলো, তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, কত সময়ে মা হিসাবে আমরা মনে করি আমরা সবচেয়ে ভালো জানি। আর দেখুন বন্ধু, সত্যি কথা হলো আমরা ঠিকই জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সন্তানদের মন দিয়ে শোনার গুরুত্বের যথার্থ মূল্যায়ন আমরা করি না। যেমন আমাদের সন্তান কি বলছে এবং কিভাবে সেটা বলছে সেই বিষয়ে আমাদের মুখ বন্ধ করে রাখা এবং সম্পূর্ণ মনোযোগ দেওয়া। শুধু কথাগুলো মন দিয়ে শোনা নয়, কিন্তু আবেগ ও উদ্দেশ্যগুলো আমাদের বুঝতে হবে। আমরা যখন সেই কথা তেমন সক্রিয়ভাবে শুনি না, তখন আমরা এমন একটি সমাধানে লাফ দিয়ে পড়ি যা ঠিক মাপসই হয় না, কিংবা আমরা একটা ভালো সমাধান দিই, কিন্তু আমাদের সন্তান তার সাথে যুক্ত হতে পারে না, কারণ সে নিজের জন্য সমাধানে পৌঁছানোর বিষয় নিজেকে বোঝাবার এবং শান্ত করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় না। যোহন তার 4 অধ্যায়ে উল্লেখিত যিশুর সঙ্গে কূপের কাছে আসা নারীর বিষয়ে চিন্তা করুন বন্ধু। সেই নারী যখন যিশুর কাছে তার হৃদয় উন্মুক্ত করেছিল, তখন যিশু তার মোবাইল ফোনে খবর দেখছিলেন না। তার পরের বার উপদেশ দেওয়ার সময় তিনি কি বলবেন তাই নিয়ে চিন্তাভাবনা করছিলেন না, কিংবা ঘাড় ঘুরিয়ে বারবার দেখছিলেন না যে শিষ্যেরা খাবার নিয়ে ফিরলেন কিনা। কিন্তু তিনি তার সামনে দাঁড়িয়ে থাকা নারীর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মনোনিবেশ করছিলেন। তার মন সম্পূর্ণভাবে স্থির ছিল। একবারের জন্যেও তিনি অন্যমনস্ক হয়ে যাননি। সমরিয়া নারীর প্রতি প্রভুর মনোযোগ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিল, যার মতন তার আগে কোনো দিন তার অভিজ্ঞতা হয়নি। সে অবহেলিত ও অশ্রুত হতে অভ্যস্ত ছিল। তার যা মনোযোগ পাওয়ার দরকার ছিল সেটা তাকে কেউ কখনো দেয়নি। যেভাবে প্রভু যীশু তার কথা শুনছিলেন, তার থেকে বোঝা যায় যে তিনি তার কথায় কত মূল্য দিয়েছিলেন। মানুষ যখন বোঝে যে তাকে শোনা হচ্ছে, সে তার মূল্য বুঝতে পারে। তাই আমরা যেন আমাদের মোবাইল ফোন দূরে সরিয়ে রাখি, মানুষের চোখে চোখ রাখি, তাকে সম্পূর্ণ মনোযোগ দিই এবং তার কাহিনীগুলো বলতে তাকে উৎসাহ দিই। আসলে ভালোভাবে শুনলে অন্যের ভিতর থেকে সবচেয়ে ভালো জিনিসটাই বার করে আনা যায়। যিশুর মতো সক্রিয় নেতারা অনেকে বিশাল বিশাল প্রশ্ন করেন, যার উত্তর দেওয়ার প্রয়োজন হয়। বড় বড় প্রশ্ন সম্পর্ক আর সহযোগিতা গড়ে তোলে। আমাদের উত্তরগুলো
জোর করে চাপিয়ে দেবার আগে অন্যদের মতামত যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের কিন্তু চুপ করে থাকা উচিত। হয়তো তাদের মতামত বেশি ভালো হতে পারে, কিন্তু সেটা যদি নাও হয়, আমাদের চিন্তাভাবনা উগরে দেবার আগে তাদের চিন্তাভাবনাকে যদি গ্রহণ করি, তাহলে আমরা যা বলতে চাইছি সেটা শোনার জন্য তাদের আরও আগ্রহ বেড়ে যায়। অবশ্য এটা ঠিক যে ভালোভাবে শোনার অর্থ এই নয় যে আমার কথাটাই সবসময় অন্যদের মেনে নিতে হবে। কিন্তু জ্ঞানী শ্রোতারা সব সময় অন্যের মতামত নিতে চান। অনেক মতামত, চিন্তা, ধারণা আর সত্যের জগতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয় না। কিন্তু যে মানুষেরা ভালোভাবে শোনেন, যারা বোঝবার জন্য লক্ষ্য স্থির করেন, তাদের কম সংঘর্ষের মধ্যে পড়তে হয়। তারা মন দিয়ে শোনেন আর এই ধরনের কথা বলেন, আমাদের আরও বলুন। তারা সহানুভূতিরূপ দান দেন। সহানুভূতির মতো ক্রোধকে উপশম করার ক্ষমতা আর অন্য কিছুর নেই। সহানুভূতি অন্যের হৃদয়ে একটা সেতু নির্মাণ করে। সেই ব্যক্তিকে বলে, আপনার অনুভূতি আমার বোধগম্য হয়। এর মানে নয় যে আমরা সহমত হই। সহজভাবে এর অর্থ হলো আমরা বুঝি। আমরা যখন বুঝি আর অন্য ব্যক্তি যখন বুঝতে পারা অনুভব করে, তখন সমস্যার সমাধান করতে একসঙ্গে কাজ করতে পারা যায়। এটা একটি দারুণ নীতি যা আমরা বেশিরভাগ সম্পর্কের মধ্যে ব্যবহার করতে পারি, বিশেষ করে আমাদের স্বামীদের, আমাদের প্রতিবেশী, আমাদের মণ্ডলীর সদস্য কিংবা আমাদের সহকর্মীদের সাথে। আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে আরও বেশি করে প্রভু যিশুর মতন হওয়া। আমাদের দিন শুরু হওয়ার আগে আমাদের মন দিয়ে শোনার বিষয়ে আমাদের সতর্ক করে রাখতে পবিত্র আত্মাকে অনুরোধ করব। একজন উত্তম শ্রোতা হতে যদি আমাদের কষ্ট হয়, তাহলে যেন আমরা তার সাহায্য পাই। আসুন আমরা বাধাগুলিকে ঐশ্বরিক নিযুক্তিকরণ হিসাবে দেখি আর সৃজনশীল হই। গান বাজনা অথবা আমাদের প্রিয় পডকাস্ট না শুনে কোনো বন্ধুকে ডাকি, এমন কোনো মানুষের কাছে যাই যার কথা বলার প্রয়োজন আছে। নিশ্চয়ই, কারণ যাকোব তার 1 অধ্যায় 19 পদে লেখা আছে, আর সেটা আমরা যেন অভ্যাস করি, প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। এটা সহজ নয়, কিন্তু পবিত্র আত্মা যখন নিয়ন্ত্রণ করেন, তখন কিন্তু এটা সম্ভব হয়। দেখুন বন্ধু, যাকোব তার 1 অধ্যায় 19 পদে যা লেখা আছে সেটা যেন আমরা অভ্যাস করি। সেটা কি না, প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। এটা সহজ নয়, কিন্তু পবিত্র আত্মা যখন নিয়ন্ত্রণ করেন, আর তখনই কিন্তু এটা সম্ভব হয়। আমরা যখন ঈশ্বরকে মন দিয়ে শোনা বেছে নিই আর বিশ্বাস করি যে তিনিও আমাদের মন দিয়ে শুনছেন কথা, তখন আমাদের জীবনে শোনবার সুযোগের ফসল ফলতে থাকে। আমরা যখন কোনো দায়িত্বপূর্ণ পদে থাকি, যেমন একজন কর্মকর্তা, পিতামাতা, প্রশিক্ষক বা মেন্টর, অনেক সময় আমরা মনে করি যে মানুষ যখন আমাদের সঙ্গে কথা বলেন, তখন তাদের উপদেশ দেবার অধিকার আমাদের আছে। কিন্তু যখন আমরা আমাদের স্বামী বা স্ত্রী, সঙ্গী, অংশীদার, সহবিশ্বাসী, সহকর্মী বা বন্ধুদের কথা শুনি, তখন আমাদের জানতে হয় যে তারা ঠিক কী চাইছে। হয়তো তাদের আবেগকে ভাগ করে নেওয়ার বা উন্মুক্ত করার প্রয়োজন হয়। হয়তো তাদের শুধুই সান্ত্বনার প্রয়োজন হয়, উপদেশের নয়। আসুন আমরা এই বিষয় শুনি। কয়েকদিন আগে আমার স্বামীকে আমি একটা বই দিয়েছিলাম, যেটা কিছুদিন ধরে আমি পড়ছিলাম। সেটা ছিল সম্পর্কের বিষয় একটা অপূর্ব বই, আর আমি নিশ্চিত ছিলাম যে তিনি সেটা খুব উপভোগ করবেন। কিন্তু সারাদিন কাজের জায়গায় খুব ব্যস্ত থাকায় এবং পরে আমাদের বাড়ির একটি জলের কল ঠিক করতে গিয়ে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, আর আমাকে বললেন যে এই বই পড়ার মতো শক্তি আর তার নেই। সেই কথা আমি খুবই মর্মাহত হয়েছিলাম।
তার উত্তর শুনে আমার বিরক্ত লেগেছিল। কিন্তু কেন? তিনি বইটা পড়লেন কি না পড়লেন তাতে আমার কি এলো গেল? আমি আমার ঘরের কাজগুলি সারতে লাগলাম। কিন্তু আমার মাথা কষ্ট, হতাশা এবং ভালোবাসার অভাবের অনুভূতিতে ভরে থাকল। তারপর যখন আমি বসে একটু আরাম করার সময় পেলাম, আর একটা বই পড়তে থাকলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার কাছে যা অর্থপূর্ণ এমন কিছু বিষয় আমি ভাগ করে নিতে চেয়েছিলাম, আর তার কারণেই আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি যেমন আশা করেছিলাম সেটা সেইভাবে গৃহীত হয়নি বলে আমার মনে হয়েছিল যে আমার কথা শোনা হলো না। আর তারপর আমার মনে পড়ল সেই বইটাতে কী লেখা আছে। প্রতিক্রিয়া জানবার সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করার সময় অন্যকে কথা বলতে দেওয়ার চেয়ে মন দিয়ে শোনা অনেক ভালো। মন দিয়ে শোনা হচ্ছে অন্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া এবং তার প্রতি ভালোবাসা জ্ঞাপন ও তাকে এমন একটি অনুভূতির সৃষ্টি করা। দেখুন, আমি আমার চিন্তাধারা এবং আমার প্রত্যাশার বিষয় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি আমার স্বামীর কথা মন দিয়ে শুনতে ভুলেই গিয়েছিলাম। তিনি মোটেই বলেননি যে তিনি কখনোই বইটা পড়তে চাননি কিংবা সেই বিষয়ে তার কোনো উৎসাহ নেই। তিনি এটা বোঝাতে চাননি যে তিনি আমাকে ভালোবাসেন না। তিনি কেবল এটাই বলতে চেয়েছিলেন যে সেই সময়ে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন, আর তখন সময় দিয়ে বইটা পড়ে তিনি সেইভাবে সেটাকে উপভোগ করতে পারতেন না যেমনভাবে আমি চাইছিলাম। আর হঠাৎ করেই আমার সমস্ত হতাশা দূর হয়ে গেল। সেই দিন আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। যখন কেউ কথা বলেন তখন তার কথা মন দিয়ে শুনে আমরা তাকে এইভাবেই বলি যে তিনি যে কথা বলেছেন সে বিষয়ে আমরা যত্নশীল। দেখুন বন্ধু, অবশ্যই একজন কার্যকারী শ্রোতা হওয়ার মূল কথা হল ঈশ্বরের কথা মন দিয়ে শোনা। আমরা এই কাজ করতে পারি তার বাক্যপাঠ এবং অধ্যয়ন করে, প্রার্থনা করে এবং তারপর থেমে গিয়ে পবিত্র আত্মাকে আমাদের চিন্তাধারা নিয়ন্ত্রণ করতে দিয়ে, আর আমাদের জীবনে কিছুটা সময় নিস্তব্ধতার মধ্যে কাটাতে দিয়ে, যাতে আমাদের কান ও মন সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত হতে না পারে। আসলে আমরা এমন এক ঈশ্বরের সেবা করি যিনি দেখেন, শোনেন, কথা বলেন এবং কাজ করেন। তাহলে বন্ধু, আসুন আমরা সেই প্রার্থনা করি যেন মন দিয়ে কথা শুনি। আসুন আমরা প্রার্থনা করি। আসুন বন্ধু, প্রার্থনায় যাই। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য, সুন্দর বিষয়ের জন্য। এই বিষয়গুলি যেন আমরা মনে রাখি, আমরা যেন তোমার বাক্য মন দিয়ে শুনি, অন্যের কথাও মন দিয়ে শুনি এবং তোমাতে বৃদ্ধি পেতে পারি। এবং বিশেষ করে আজকে যদি কেউ অসুস্থ থেকে থাকেন বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তুমি তাদের সহবর্তী থেকো, তাদের সুস্থতা দিও এবং সমস্যার হাত থেকে রক্ষা করো, এবং তুমি বুঝতে সাহায্য করো যে তুমি তাদের সহবর্তী রয়েছ। প্রভু, আমাদের জীবনকে তোমার হাতে দিলাম, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল দেবেন। আমরা অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার।